ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, ল্যাংটা করে পিটাবো? জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছে না, কিন্তু ফাঁকাবাজি, ফাঁকা বলি আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? দুর্নীতি দমন কমিশনে কাকে বসিয়েছে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন, গিয়ে বেশি বেশি গিয়ে লাইক করে দেবেন, গিয়ে সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন। গিয়ে কিছু রকমের গিয়ে মানুষ গিয়ে আছে, গিয়ে বাংলাদেশে কিছু রকম মানুষ তাদের গিয়ে নামতে হয়, গিয়ে বাড়তে গিয়ে হয় না। হ্যাঁ, গিয়ে এরকম গিয়ে টাইপের গিয়ে মানুষ কিছু গিয়ে আছে। গিয়ে একজন গিয়ে সাধারণত লোক, হ্যাঁ, গিয়ে মনে হয় গিয়ে আমার গিয়ে হব গিয়ে মুরুক্ষর গড়ের গিয়ে মুরুক্ষ গিয়ে 15টি বছর গিয়ে জালিমের গিয়ে অত্যাচার সহ্য হচ্ছে। কিবা যে ডক্টর গিয়ে ইউনূস স্যারকে গিয়ে হুমকি দিচ্ছে, গিয়ে আপনারা দেখুন, আপনারা দেখে বিস্তারিত মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, ল্যাংটা করে পিটাবো? জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছে না, কিন্তু ফাঁকাবাজি, ফাঁকা বলি আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? দুর্নীতি দমন কমিশনে কাকে বসিয়েছেন? মলয় শাহ না? মলয় শাহ কার স্বামী? মলয় শাহ কে? শিল্প সচিব জাকিয়া সুলতানা না? উনি কে? এইরকম প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আওয়ামী দোসরদের, আওয়ামী দালালদেরকে বসিয়ে রেখে পদোন্নতি দিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি সরকার চালাবেন। আপনি আমাদেরকে বিপদে ফেলার কোনো অধিকার রাখেন না। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, সম্মানের সাথে আমরা সংশোধনও করব। যদি আপনি আপনার সরকার আওয়ামী দোসর সচিবদেরকে রেখে ক্ষমতায় থাকতে চান, তাহলে প্রতি বিপ্লব আমরা করব, আওয়ামী লীগ না। প্রতি বিপ্লব জনগণ করবে। 1 মাস হয়ে গেল, সচিবদের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন নাই। আওয়ামী সচিবদেরকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে পুরস্কৃত করেছেন, করেন নাই? করেছেন। তার মানে কি চাচ্ছেন? চাচ্ছেনটা কি? রক্ত, জীবন, শ্রম, ত্যাগ, মেধা আমরা দিয়েছি, আপনারা দেন নাই। বসন্তের কোকিলেরা চতুর্দিকে ছেয়ে গেছে, যেমন সরকারে, তেমন পলিটিক্যাল পার্টিতে, তেমন জাতীয় নাগরিক কমিটিতে। আমরা বসন্তের কোকিলদেরকে চিনি, আমরা রক্তের বদলা নিতে জানি। সাবধান হয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায় কি করছেন, কিভাবে সরকার চালাচ্ছেন? মানুষ রুষ্ট, মানুষ ক্ষুব্ধ। প্রত্যেকটা সময়ে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠিক হয়ে যায়। 1 মাস হয়ে গেল, এখনো বাংলাদেশ কেন ঠিক হলো না? কেন ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। কেন ভারত সরকার এখন আমাদেরকে চোখ রাগায়? কেন ভারত সরকার প্রতিরক্ষা বাহিনীর ভয় লাগায়? কেন রাজনাথ সিং কুকুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল তুলে
ইউনূস সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? আপনি এসে বলে দিলেন আওয়ামী লীগকে আমি স্পেস দেবো, সাখাওয়াত সাহেব বলে দিলেন আওয়ামী লীগকে স্পেস দেবো। কি এগুলো? কি জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে? আওয়ামী লীগকে স্পেস দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে? আপনাদেরকে দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি কে? আওয়ামী লীগকে আপনি, আওয়ামী লীগের খুনের বিচার, আওয়ামী লীগের যে গণহত্যা, বিডিআরের গণহত্যা, সেনাবাহিনীর গণহত্যা, হেফাজতের গণহত্যা, সারা 15-16 বছর ধরে যে গুমগুলো খুনগুলো হয়েছে, 24-এর যে ছাত্র জনতার গণহত্যা হয়েছে, সেগুলাতে ফাঁসিতে না লটকিয়ে আপনি আওয়ামী লীগকে স্পেস দিবেন আর আমরা বসে থাকবো, আঙ্গুল চুষবো? আপনার মনে রাখা উচিত, আপনাদের মনে রাখা উচিত, ভারতের সরকারে বসে ভারতের যারা দালালি করছেন, আওয়ামী লীগের যারা দালালি করছেন, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, জনগণ, পুরা জনগণ ওয়াচ করছে আপনাদেরকে। যে বা যারা সরকারের ভিতরে থেকে জনগণের, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন, তারা যদি মনে করেন আওয়ামী লীগের গণহত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে না ঝুলিয়ে আওয়ামী লীগকে স্পেস দিবেন, যদি মনে করেন যে সব সচিবেরা এই গণহত্যায় জড়িত ছিল, এই 16 বছরের দুঃশাসন ফেসিবাদ কায়েম করেছে, তাদেরকে রেখে আপনি সরকার চালাবেন, আপনার সরকার আমরা ফেলে দেব। আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু লাগবে না। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোর্চা করে এই সরকার ফেলে দেব। সোজা কথা, সোজা বাংলা, মুখে ডায়লগ মারছি না, কিন্তু ফাঁকাবাজি, ফাঁকা বলি আমি মারি না। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। একটি সাধারণত ঘরের ফ্যামিলির মনে হয় লোকটা কি বাজে ডক্টর ইউনূস স্যারকে হুমকি দিল এবং এত তো এতটি বছর 15 বছর জালিমের অত্যাচার সহ্য করতারছে। এতদিন তারা কোথায় ছিলেন এতদিন দিয়ে জোর গলায় আওয়াজ করতে দেখি নাই আমরা রাজপথে তে, এবং এই 15টি বছর দিয়ে বিলাইয়ের মতন তো গার গুজে ছিলেন হ্যাঁ। আমার মনে হয় এই লোকটি শেখ হাসিনার পাওসাটা লোক, হ্যাঁ। এই জন্য আওয়ামী লীগ লোকটি এই জন্য ডক্টর ইউনূস স্যারকে হুমকি দিচ্ছে। এই হুমকিটি যদি আপনারা গুরুত্ববাদে শোনেন, আপনারা বুঝতে পারবেন এই কুলাঙ্গার লোকটি হচ্ছে আওয়ামী লীগের লোক, হ্যাঁ। আপনারা যদি তার বিস্তারিত তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন সেই লোকটি খাস আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এবং স্বৈরাচার সরকারের পাওসাটা লোক। এই জন্য ডক্টর ইউনূস স্যারকে এত কড়া করে হুমকি দিচ্ছে। আপনার আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানাতে বলবেন না। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রতিদিন যেন নিত্য নতুন ভিডিও আপনারা পাইতে পারেন।
এবং আপনারা সবাই আমার পাশে যুক্ত হয়ে থাকবেন। নিত্য নতুন গরম তাজা খবর আমরা প্রচার আর আর করি। দৈনিকের খবর দৈনিক এই এবারের মতোই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।